আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। সেটা হচ্ছে ক্রিকেটারদের রাজনীতি করলে কী কী সমস্যা হয়। তো আসলে আমরা সবাই জানি যে কোনো ক্ষেত্রে লোভ করা ভালো না। আমরা যে যার জায়গায় আছি সে জায়গায় সন্তুষ্ট থাকা উচিত। এর চেয়ে বেশি লোভ করলে কিন্তু আমাদের এর কুফল ভোগ করতে হবে, যার প্রমাণ যে বাস্তবতাই তার প্রমাণ। তো আজকে আমি আলোচনা করব ক্রিকেটাররা যদি রাজনীতি করে তাহলে তাদের কী কী সমস্যা ভোগ করতে হবে। তাদের প্রধানত ২টি সমস্যা ভোগ করতে হবে যদি কোনো ক্রিকেটার রাজনীতি করে। সেটা হচ্ছে, ১, নিজের যে সুনামটা ছিল সেটা হারাবে। ২ হচ্ছে রাজনীতি করতে গিয়ে যে পদে সে রাজনীতি করবে সেটাও হারাবে। আমও যাবে, ছালও যাবে। তো সেটাই আমি নিয়ে আজকে কথা বলবো। তো আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে ইমরান খানের কথা। ইমরান খান পাকিস্তানের, সবাই আমি জানি যারা ক্রিকেট প্রেমিক সবাই এই প্লেয়ারের সাথে পরিচিত, যিনি পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। তো তিনি একজন নামকরা ক্রিকেটার, পুরো বিশ্বে তার প্রচুর নাম রয়েছে। কিন্তু তিনি যখন তার ক্রিকেট পেশা শেষ করে রাজনীতিতে যোগ দিয়েছেন তখনই কিন্তু দেখেন সে সব কিছু হারিয়েছে। সে তো ক্রিকেটের জনপ্রিয়তা হারাইছে, রাজনীতি করছে, প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক আছে, এখন সে কোথায়? সে এখন জেলে না? মানে কি, সে তো সব কিছুই হারাইলো। তার এখন কি না আছে জনপ্রিয়তা, না আছে ঘর বাড়ি, সে এখন তাকে জেলের ভাত খেতে হচ্ছে। তো এটাই হচ্ছে যে মানে কোনো ক্রিকেটারকে আসলে রাজনীতিতে যাওয়া উচিত না। তার প্রমাণ আমাদের দেশের সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাও দিয়েছে। কিভাবে? তারা কিন্তু দুইটাই হারাইছে, মন্ত্রিত্ব হারাইছে, তাদের যে সুনামটা ছিল সেটাও হারাইছে। এখন কিন্তু দেখেন সাকিব আর মাশরাফিকে বাংলাদেশের কেউই পছন্দ করে না। হ্যাঁ, এটা আপনি ধরে ধরে জিজ্ঞাসা করেন, কেউ এখন তাদের পছন্দ করে না। ব্যক্তিগতভাবে আমিও এখন তাদের উপর থেকে রুচি উঠে গেছে, বিশেষ করে তো সাকিবের উপর। একসময় তার খুবই ভক্ত ছিলাম, কিন্তু সে রাজনীতিতে যখন যোগ দেয় তখনই আমার তার থেকে একটু একটু ইয়ে লাগতো। কিন্তু সে খেলার পারফরমেন্সে তাও আমি তার ভক্ত ছিলাম। কিন্তু এখন দেখেন সে রাজনীতির লোভে সে সব কিছু হারাইছে। বাংলাদেশের যে কোটা আন্দোলন ছাত্রদের, এই ছাত্ররাই তো তাকে আপনার এত বড় সুনাম পর্যায়ে নিয়ে গিয়েছে, তাই না? মানে বাংলাদেশের জনগণই তো। যখন বাংলাদেশের জনগণ বিপদে, তখন সে তার রাজনীতিটা ধরে রাখার জন্য সে ছাত্রদের পাশে দাঁড়ায়নি। আচ্ছা, আপনার মুশফিক, মাহমুদুল্লাহ, ছোট বড় সিনিয়র জুনিয়র সকল ক্রিকেটার একটা অন্তত একটা পোস্ট দিয়েও ছাত্রদের পাশে দাঁড়াইছে, যে তারা জানাইছে যে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা কোনো প্রকার পোস্ট করেনি। এর দ্বারা তারা বুঝেছে যে তারা ছাত্রদের পক্ষে নাই। এখন এতে তো ছাত্ররা খেলছে, এবং শেষ পর্যন্ত ছাত্ররা কী করছে? ছাত্রদের চাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে পালাইছে। শেখ হাসিনা যেহেতু নাই, পদত্যাগ করছে, তাদের কেন মন্ত্রিত্ব থাকবে না? তাদেরও মন্ত্রিত্ব নেই। তো তাদের মন্ত্রিত্ব নেই মানে তো কি, তারা মন্ত্রিত্ব হারাইতো ছাত্রদের পাশে না দাঁড়ানোর কারণে, তারা সুনামটাও হারাইলো। যে সাকিব আল হাসান কানাডায়, তাকে তো আশা করি সবাই ভিডিওটা দেখছেন যে তাকে ভুয়া ভুয়া আরও বিভিন্ন গালি দিচ্ছে। অনেকে তো দর্শক প্রশ্ন করছে যে ভাইয়া মন্ত্রিত্ব আছে কি নাই। যাই হোক, এখন কিন্তু সাকিব আল হাসানকে কেউ পছন্দ করে না। সে তার সুনাম হারাইলে এখন সে দেশে আসতে ভয় পাচ্ছে। কিন্তু যে সে পাকিস্তানে খেলতে যাবে, সে সরাসরি চলে যাবে যদি সেই স্পটে থাকে। তার স্পটে থাকা নিয়েও কিন্তু কোনো সংশয়। মানে কি, সে মন্ত্রিত্ব হারালো, সুনামও হারালো, এখন দেশে আসতে সে ভয় পাচ্ছে। সে এখন চাকরি দলের সুযোগ পাবে কিনা শেষ বয়সে সেটাও সে পারতেছে না, একমাত্র রাজনীতিতে জড়ানোর কারণে, বেশি লোভ করার কারণে। সে যে তার ক্যারিয়ারটা সুন্দরভাবে শেষ করবে, রাঙিয়ে শেষ করবে, সেটা মনে হয় আর সম্ভব না। আর মাশরাফির কথা কি বলবো, ইন্ডিয়ার MS ধোনিকে যদি ক্যাপ্টেন কুল বলা হয়, তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন কুল কিন্তু মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের একজন আদর্শ লিডার, যাকে সবাই, আপনার সাকিব তামিম দ্বন্দ্ব থাকলো, কিন্তু মাশরাফির ফ্যান কিন্তু সবাই। মাশরাফির কোনো, আমার জানার মতো কোনো হেটার নাই। কিন্তু এখন রাজনীতিতে যুক্ত হয়ে ছাত্রদের, সাধারণ জনগণের পাশে না দাঁড়ানোর ফলে এখন মাশরাফিও তার সুনাম হারাইছে। আপনারা সকলে ভিডিও দেখছেন যে কীভাবে তার ঘর বাড়ি পুড়ে ফেলা হয়েছে। তাহলে সে কিন্তু মনে হয় না দেশে নাই, থাকলেও কোথায় এসে যায় না, কেননা তার নড়াইলে ঘর বাড়িতে একেবারে যা দেখলাম ভেঙে চুরে পুড়ে অবস্থা খারাপ, গাড়ি টাড়ি সব। তো এটাই আসলে কথা যে আপনি যেখানে আছেন সেখানে থাকুন। ক্রিকেটাররা ক্রিকেট খেলছে, দেশের জন্য সুনাম নিয়ে আসছে, নিজেদের অর্জন করছে, শেষ ক্যারিয়ার শেষ, কোচ করেন, এই করেন, ওই করেন, কমেন্ট্রি করেন, যে জীবন চলে যাবে। টাকার তো আর আপনাদের অভাব না, আপনারা যে রাস্তায় বসতে আসবে তা না। রাজনীতিতে শুধু শুধু কেন জড়ান? আশা করি মাশরাফি, সাকিব থেকে বাংলাদেশের বাকি ক্রিকেটাররা শিক্ষা নেবে যে ভবিষ্যতে তারা যেন রাজনীতিতে না জড়ায়, যারা ক্রিকেট খেলে তারা যেন ক্রিকেটেই থাকে।
তো আজকে এই পর্যন্তই কথা বলি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।